বাধ্যতামূলকভাবে বিড়ি খাবার ট্রেনিং দেওয়া হচ্ছে। কাঠের কাঠামোর ওপরে টিন আটকে তৈরি হচ্ছে সামরিক বিমান। ঘরে ঘরে কুটির শিল্পের মতো তৈরি হচ্ছে অস্ত্রশস্ত্র। দেশটিতে পেঁপে খাবার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাছ ধরবার হাঁড়িকে নৌকোর মতো ব্যবহারের প্রশিক্ষণ চালু হয়েছে। হাই, আমি শশধর, মানে আপনাদের শশা, মনে আছে তো আমাকে? আমি আবার এসছি, আর আজকের মতো সিরিয়াস খবরগুলো নিয়ে এবার থেকে মাঝে মাঝেই আসবো। কিন্তু যাই হোক, চলুন খবরটা আপনাদের দিয়ে দিই তাড়াতাড়ি। কলকাতা আক্রমণ করতে আসছে নাকি পাশের দেশ, কিন্তু যে দেশটা কোনোদিন যুদ্ধই করেনি সে কি করে আক্রমণ করে দখল করে নেবে কলকাতা? তাদের মতে এটা কোনো সমস্যাই না। তারা যুদ্ধ না করলেও যুদ্ধের স্বপ্ন দেখেছে বহুবার। স্বপ্ন দেখেই তাদের রক্ত টগবগ করে ফুটছে। তার উপর রিসেট বোতাম টেপার কারণে জেলবন্দি অপরাধীদের সাথে সাথে পাগলাগারদ থেকেও এক গাদা পাগল ছাগল বেরিয়ে পড়েছে পথে। সেই রকমই এক শেকল ভাঙা পাগলের ডাকেই নাকি সেই দেশটির হাঁস, মুরগি, জামা, জুতো, আন্ডারগার্মেন্ট লুট করা সব বিপ্লবীদের হঠাৎ রক্ত গরম হয়ে উঠেছে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। ঘরে ঘরে কুটির শিল্পের মতো তৈরি হচ্ছে অস্ত্রশস্ত্র। কঞ্চির কাঠামোর ওপরে রঙিন কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে রকেট, মিসাইল। আর সেই রকেটগুলো বহন করে আনার জন্য তেল মোবিল মাখিয়ে চালানোর উপযোগী করে তোলা হচ্ছে সমস্ত জং ধরে পুরনো হয়ে যাওয়া সব সাইকেল। ঘরে ঘরে কুটির শিল্পের মতো তৈরি হচ্ছে চকলেট বোম, আলু বোম, ফুলঝুরি ইত্যাদি। আর তাতে আগুনের সরবরাহ অক্ষুণ্ণ রাখার জন্য জোর দেয়া হচ্ছে বিড়ি শিল্পে। যারা বিড়ি খান না তাদের বাধ্যতামূলকভাবে বিড়ি খাবার ট্রেনিং দেওয়া হচ্ছে, আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে। যুদ্ধ হবে অথচ আকাশযান থাকবে না, তা কি হয়? বেশ কয়েকটা বিমান নির্মাণ কারখানাও তৈরি করা হয়েছে কুটির শিল্পের মতো, যেখানে কাঠের কাঠামোর ওপরে টিন আটকে তৈরি হচ্ছে সামরিক বিমান। তৈরি সম্পূর্ণ হলে জং ধরা টিনে রং করার পরিকল্পনাও আছে। তবে এই সব আকাশযান কিন্তু আকাশে উড়বে না, বর্ডারে পর পর বসিয়ে রাখার পরিকল্পনা করা হয়েছে। আর দ্রোণের অভাব পূর্ণ করতে দেশের সব বাচ্চাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে রঙিন কাগজ, কাগজের প্লেন বানানোর জন্য। সেগুলোই সীমান্ত থেকে ছাড়ার পরিকল্পনা আছে। জলযুদ্ধ পিছিয়ে নেই দেশটি। জলকাদায় ভরা দেশটাতে পুকুরের অভাব নেই। সেখানেই মাছ ধরবার হাঁড়িকে নৌকোর মতো ব্যবহারের প্রশিক্ষণ চালু হয়েছে। কিন্তু সব থেকে চমকে দেওয়ার মতো খবর হলো দেশটিতে পেঁপে খাবার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গ্রেনেডের অপ্রতুলতার কারণে কচি পেঁপের মালা গলায় ঝুলিয়ে সেনারা তৈরি হচ্ছে যুদ্ধ করার জন্য। এতে দুটো কাজ একসাথে করার পরিকল্পনা করা হয়েছে: গ্রেনেড হিসেবে শত্রুপক্ষকে দেখানো এবং খাদ্যের প্রয়োজন মেটানো। মোটামুটিভাবে কলকাতা বিপদে। জল, স্থল, আকাশ পথে যখন তখন আক্রমণ হতে পারে। এবং এই পুরো যুদ্ধটি পরিচালনা করবেন পাগলাগারদ থেকে পালিয়ে আসা একদল মানুষ, যারা প্রত্যহ মানসিক বল বৃদ্ধির জন্য ডায়াবেটিস, হৃদরোগ এবং মস্তিষ্কের রোগের ওষুধ সেবন করেন। যদি মনে হয় তাহলে ভিডিওটা কিন্তু সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে।